আগের একটি পর্বে আমরা আলোচনা করেছিলাম উড়ন্ত কালো সম্রাটকে নিয়ে। আজ আলোচনা করব ঝুলন্ত কালো সম্রাটকে নিয়ে। সুপ্রিয় দর্শক, আজ আমরা আছি আমাদের পরিচিত এক বন্ধুর গ্রামে। গ্রামের প্রান্তে আছে একটি পুরনো রাজবাড়ি, আর এই রাজবাড়ির সামনেই আছে বিশাল পুরনো অতিকায় এক বটগাছ, আর তার মাঝেই ঝুলে আছে হাজার হাজার ভারতীয় বাদুড় বা ইন্ডিয়ান ফ্লাইং ফক্স। রাজবাড়ির লোকের মানা থাকায় লোকেশন বলতে পারলাম না, তার জন্য দুঃখিত। চলুন ভারতীয় উড়ন্ত শিয়াল সম্পর্কে বিস্তারিত তথ্য জানব। ভারতীয় উড়ন্ত শিয়াল বা গ্রেটার ইন্ডিয়ান ফ্রুট ব্যাট বা চামচিকা নামেও পরিচিত। আবার একে বাংলায় চম্পা বাদুড়ও বলা হয়। এটির বৈজ্ঞানিক নাম টেরোপাস মিডিয়াস। ভারতীয় উড়ন্ত শিয়াল বিশ্বের অন্যতম বৃহৎ বাদুড় প্রজাতি। এদের দেহের দৈর্ঘ্য প্রায় 12 ইঞ্চি বা 30 সেমি পর্যন্ত হতে পারে। ডানার বিস্তার 50 ইঞ্চির বেশি বা প্রায় 125 সেমি পর্যন্ত হয়। এদের দেহের ওজন প্রায় 0.9 থেকে 1.8 কেজি। ভারতীয় উড়ন্ত শিয়ালের শরীর ও ডানা গাঢ় চকলেট রঙের হয় এবং কাঁধের কাছে লালচে সোনালি লোম দেখা যায়। এদের মুখটি শিয়ালের মতো দেখতে, তাই এই নামকরণ। বন্য পরিবেশে সাধারণত 15 বছর এবং বন্দি দশায় 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মায়ানমারে এদের দেখা যায়। গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় বনভূমি, কৃষিভূমি এবং ঝোপঝাড়যুক্ত এলাকা, বিশেষ করে জলাশয় বা মানব বসতির কাছাকাছি লম্বা গাছপালা পছন্দ করে এরা নিশাচর প্রাণী। দিনের বেলায় বিশাল উপনিবেশ বা ক্যাম্পে একসঙ্গে ঝুলে বিশ্রাম নেয়। একটি উপনিবেশে সাধারণত কয়েকশো থেকে কয়েক হাজার বাদুড় থাকতে পারে। সেই চমৎকার দৃশ্য আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। সন্ধ্যার পর তারা ফুল ও ফলের সন্ধানে দলবদ্ধভাবে চড়ে বেড়ায়। ভারতীয় উড়ন্ত শিয়াল বা ভারতীয় ফল খেকো বাদুড়গুলো ইকোলোকেশন ব্যবহার করতে পারে না, তাই চলাচলের জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তির উপর নির্ভর করে। এরা মূলত ফলভোজী এবং মকরন্দভোজী। পাকা ফল যেমন আম, পেয়ারা, কলা, ডুমুর এদের প্রিয় খাবার। এছাড়াও ফুল ও ফলের মকরন্দ, কচি পাতা এবং গাছের ছাল খায়। মরশুম অনুযায়ী এদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হয়। মাঝে মাঝে এরা পোকা মাকড়ও খায়। চলুন বাস্তুতন্ত্রে এদের ভূমিকা কি তা জানব। এরা পরাগযোগ ও বীজ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বটগাছের মতো গুরুত্বপূর্ণ কিছু উদ্ভিদের বীজ বিস্তারে এদের ভূমিকা অপরিহার্য। যদিও ফলবাগানে ফলের ক্ষতি করার জন্য এদেরকে ক্ষতিকারক হিসেবে দেখা যায়, তবে পরাগযোগ ও বীজ বিস্তারের মাধ্যমে এরা যে উপকার করে তা ক্ষতির চেয়ে বেশি। এবার জানবো এদের প্রজনন সম্পর্কে। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে প্রজনন ঘটে। গর্ভধারণকাল প্রায় 140 থেকে 150 দিন। সাধারণত ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে বাচ্চা জন্মায়। একেবারে সাধারণত 1 থেকে 2টি বাচ্চা হয়। বাচ্চা জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ বাচ্চা মায়ের সঙ্গে লেগে থাকে। প্রায় 5 মাস বয়স পর্যন্ত তারা মায়ের দুধ পান করে। পুরুষ বাদুড় বাচ্চা লালন পালনে কোনো সহায়তা করে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বাদুড়গুলি কিছু নির্দিষ্ট জীবাণু বহন করতে পারে যা মানুষের মধ্যে রোগ ছড়াতে পারে, যেমন নিপাহ ভাইরাস। সবশেষে এদের সংরক্ষণ অবস্থা কোন পর্যায়ে আছে তা জানব। IUCN রেড লিস্টে এদের সংরক্ষণের অবস্থা হল লিস্ট কনসার্ন। তবে কিছু অঞ্চলের শিকার ও বাসস্থানের ক্ষতির কারণে এদের সংখ্যা কমছে। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।